বন্ধুরা, চীন থেকে এক ভীষণই বড় খবর সামনে বেরিয়ে এসেছে, যা আপনার হুঁশ উড়িয়ে দেবে আর আপনাকে ভীষণ খুশিও করবে। আর চীন এতে পুরোপুরি নড়ে চড়ে গেছে। এরকমটা চীনের ইতিহাসে প্রথমবার হয়েছে, যখন ভারতকে চীনের মানুষরা সাপোর্ট করছে। আজ্ঞে হ্যাঁ, ভিডিওতে আপনাদের ফুটেজটাও দেখাবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভারত ও চীনের মধ্যে বিবাদ এই সময় চরম পর্যায়ে রয়েছে। এরই মধ্যে আপনাদের যদি বলি চীনের ভেতরে ভারতের জয় জয়কার হচ্ছে, শুধু তাই নয়, ভারতের পতাকাও চীনে ওড়ানো হয়েছে, তাহলে আপনার রিয়াকশন কেমন হবে? আপনি বলবেন এটা অসম্ভব। আমরা প্রত্যেকেই জানি চীনের ভেতরে চীনের সরকারের অনুমতি ছাড়া কেউ মুখ খুলতে পারে না, আর যদি খোলে তাহলে তার স্থান জেলে নয়তো ওপরে হয়। কিন্তু এই ঘটনাগুলো সত্যি চীনের মধ্যে হয়েছে, আর তা চীনকে পুরো নাড়িয়ে দিয়েছে। চীনের ভেতরে আগে যখন কোনো বিরোধ হতো, তখন হয় আমেরিকা নয়তো ব্রিটেন বা অন্যান্য শক্তিশালী ইউরোপিয়ান দেশগুলোর পতাকা ওড়ানো হতো, কিন্তু এখন ভারতের পতাকা উঠছে। এর থেকে এটা আন্দাজ করাই যায় যে ভারতের শক্তি দিনকে দিন বাড়ছে। এই ঘটনাটা ঘটেছে হংকংয়ে। হংকংয়ে আবারও একবার বড় লেভেলে প্রদর্শন শুরু হয়েছে, আর এইবার আমেরিকার সঙ্গে ভারতের পতাকা ওড়ানো হয়েছে। সঙ্গে এটাও বলা হয়েছে উই স্ট্যান্ড ফর ইন্ডিয়া। এটা ভারতীয়দের জন্য ভীষণই গর্বের একটা ব্যাপার। আর প্রোটেস্টে এটা আবেদন করা হচ্ছে যে ভারত হংকংয়ের ম্যাটারটায় যেন সহায়তা করে, আর এর জন্য তারা এখন ভারতের পতাকা ওড়াচ্ছে। তার সঙ্গেই পিএলএ সেনারা গালওয়ান ঘাটিতে যে জঘন্য ক্রিয়াকলাপ করেছিল তা নিয়েও চীনের ভেতরে চরম বিরোধ হয়েছে। আপনারা সবাই জানেন হংকংয়ে চীনের অবৈধ রাজ চলে। সদ্যই চীন 1-1.5 মাস আগে এমন বিল এনেছিল যার কারণে চীন অটোনমি অলমোস্ট শেষ হয়ে গেছিল। চীন হংকংয়ের ম্যাটারটা পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছিল, কিন্তু তাও কন্ট্রোল থাকা সত্ত্বেও এই ধরনের প্রদর্শন চীনের ভিতরে হওয়া ভীষণই বড় একটা ব্যাপার। আর এটা ভারতের জন্য ভীষণই গর্বের বিষয়, কারণ এইভাবে ভারতকে প্রথমবার পুরো দুনিয়া অ্যাকসেপ্ট করছে। ভারতের পতাকা উড়িয়ে প্রদর্শনকে আরো স্ট্রং করা হচ্ছে। ভারতের গ্লোবাল লেভেলে ভীষণই সুন্দর ইমেজ রয়েছে। ইন্টারন্যাশনাল লেভেলে দুনিয়ার সবথেকে বড় ডেমোক্রেসি রয়েছে। আর ভারত যদি ওয়ার্ল্ড লেভেলে কিছু বলে, স্পেশালি হংকংকে নিয়ে, তো বিশ্বাস করুন চীনের ওপর এর মারাত্মক এফেক্ট পড়বে। আর চীন কোনোদিনও চায় না যে ভারত হংকংয়ের বিষয়ে কিছু বলুক, কিন্তু প্রদর্শনকারীরা যখন ভারতের সমর্থনে আছে, তখন আমার মনে হয় ভারতেরও কর্তব্য হংকংয়ের বাসিন্দাদের সাহায্য করা আর নিজের নাম্বার ওয়ান শত্রু চীনকে গভীর আঘাত করা। ভিডিও ফুটেজটি আপনারা নিজেরাই দেখে নিন। সত্যি আজকের দিনটা প্রতিটা ভারতবাসীর কাছে ভীষণই গর্বের। যতই ভারতের বিরোধীরা ভারতকে নিচু দেখানোর চেষ্টা করুক না কেন, সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। ভারত যে দিনকে দিন তার স্থান মজবুত করছে, সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। একজন ভারতবাসী হিসেবে গর্বিত হলে ভিডিওটি অবশ্যই লাইক করে প্রত্যেকের কাছে খবরটি পৌঁছে দিন। এই ব্যাপারে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে প্রকাশ করুন। কমেন্ট সেকশনে ভারতকে নিয়ে আজেবাজে মন্তব্যকারীদের উপযুক্ত জবাব দিন। এখন আর চুপ থাকার সময় নেই। দেশের ব্যাপারে উল্টোপাল্টা কথা বললে ইটের বদলে পাটকেল তো খেতেই হবে। মহিউদ্দিন আহমেদ এবং গুলশান দেবনাথ সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।